আল্লাহর নবী বলেন, তোমরা যখন রজব মাসের চাঁদ দেখবা, ওই চাঁদ দেখে সুন্নতের উপর একটা আমল করে দোয়া পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, আল্লাহ তাআলা রজব এবং শাবানের মধ্যে আমাদের হায়াতের মধ্যে বারাকাত দান করে দাও। অবাল্লিগনা রমাদান, সামনে যে রমজান মাস আসতেছে, সব অর্জনের একটা মাস, নেকি অর্জনের একটা মাস। মানুষ যখন ব্যবসা করে, ব্যবসার মধ্যে ব্যবসার সিজন আছে না নাই? ওই ব্যবসার সিজন মানুষ কোনোদিন কোথাও যায় না, বেড়াতে যায় না। রজব মাস যখন চাঁদ উদিত হয়, চাঁদ উঠে যায়, আল্লাহর নবীর শিক্ষা হলো, রজব মাস থেকে তুমি আমলের মধ্যে লেগে যাও। এই রজব মাস কেউ যদি আমল করে, বাকি মাসগুলো আমলের মধ্যে উঠা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহর নবীর শিক্ষা হলো, অবাল্লিগনা রমাদান, ওগো মালিক, রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করে দাও। বলুন তো দেখি, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সুস্থ অসুস্থতার মালিককে। আসুন না, আল্লাহ তাআলা যে আমাদের রব, সেই আল্লাহ তাআলাকে একটু খুশি করি। আল্লাহ তাআলার আওয়াজটা একটু বুলন্দ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ভাই নাই, আরো জোরে দিতে হবে, পারবেন তো? আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহ যে সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা আমরা একটু আওয়াজ দিয়া চতুর্পার্শ্বের লোকদেরকে জানিয়ে দিতে চাই, আমরা এই মাহফিলের পক্ষে আছি। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ। এই তো একটু আওয়াজ হয়েছে, শয়তান দেখবেন ভাগালপুর, আর কাছে থাকবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় শিক্ষা দিতে চান, এ আমার উম্মতেরা, রজব মাস যখন চলে আসে, রজব মাসের মধ্যে তোমরা আমলে পরিণত হয়ে যাও। যে গুনাহের সাথে তোমরা লিপ্ত আছো, ওই গুনাহ থেকে নিজেকে ফারেক করে তোমরা আমলের মধ্যে লেগে যাও। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শিক্ষা হলো, যখন রজব মাস আসে আমল করতে থাকো, আর 5টা সময় আসার পূর্বে, 5 অবস্থান আসার পূর্বে 5টা বিষয়কে তোমরা কদরদারি করো, ওইটাকে তোমরা অনেক নিয়ামত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা ওয়া গানাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5 বিষয়কে কদর করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকাল। এটা খুব আল্লাহর অনেক বড় এক নিয়ামত। এই যৌবনকালে যখন তোমরা পদার্পণ করো, যৌবনকে খুব হেফাজত করো। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য। ঠিক কিনা বলেন? এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরজওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি,
ওয়াক্তি পিরি গিরগি জালেম মিশাওয়াত পরহেজগারি। আল্লাহু আকবার বলেন। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকদের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক গ্রহণযোগ্য। এজন্য শরীরের মধ্যে যখন শক্তি থাকে, সামর্থ্য থাকে, ওই সময় বেশি বেশি ইবাদত করা। আর ইবাদত হলো আল্লাহর রাসূল বলেন নবী এবং রাসূলের আদর্শের ইবাদতের মতন। আপনি যদি যুবক অবস্থায় ইবাদত করেন, যখন বার্ধক্য চলে আসবে এত বেশি নফল নামাজ পড়তে পারবেন না, এত বেশি নফল রোজা আপনি রাখতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনি যে যৌবন অবস্থায় যেগুলো ইবাদত করতেন, বার্ধক্যে পরিণত হওয়ার কারণে ওই ইবাদতগুলো করতে পারেন নাই। আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ, ওই যৌবনের ইবাদতগুলো বার্ধক্যের কালে তার আমলনামায় দিয়ে দেন। এজন্য যৌবনকে খুব কদর করা, বয়স্ক হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে। শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা। সুস্থতাকে অনেক কদর করা, অসুস্থতা হওয়ার পূর্বে। আপনি অসুস্থ হয়ে গেছেন, মন খুব চাচ্ছে আমি কিছু নামাজ আদায় করি, কিন্তু অসুস্থতার হালতে, অসুস্থতার কারণে আপনি নামাজ পড়তে পারেন না, বসতে পারেন না, দাঁড়াইতে পারেন না। আর মালিককে ডেকে ডেকে বলেন, মালিক আমাকে একটু সুস্থতার নেয়ামত দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার দিলটাকে তৃপ্তি বানাই। তাহলে বোঝা গেল সুস্থতার দাম আছে না নাই? আছে না নাই? এজন্য সুস্থতাকে আপনার কিমত করতে হবে, মূল্যায়ন করা লাগবে। ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াকিনাকা ক্বাবলা ফাকরিকা। সচ্ছলতাকে কদর করতে হবে। দারিদ্র আসার পূর্বে আপনার কাছে মাল আছে, টাকা আছে, আপনি দ্বীনের পথে খরচ করুন, আল্লাহর রাস্তায় খরচ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদেরকে যে মাল দিয়েছি, তোমরা যে মালের মালিক হইছ, ওই মাল থেকে তোমরা আমার রাস্তায় খরচ করো। এমন একটা সময় আসবে তুমি যখন অসুস্থ হয়ে পড়বে, তোমার গলার মধ্যে যখন গরগরানির ডাক শুরু হয়ে যাবে, তখন তুমি ইচ্ছা করে বলবা, মালিক একটু সুযোগ দাও, আমি একটু সাদকা করি। ফাআসসাদকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি একটু দান সাদকা করি, একটু ভালো আমল করি। ও মালিক আমাকে একটু সময় দাও, বলুন তো দেখি ওই সময় কোনো সুযোগ পাওয়া যাবে নি? পাওয়া যাবে। এজন্য বন্ধুগণ, আপনি যখন অর্থের মালিক হইছেন, অনেক ভাই এই কথা বলেন, এই তো ব্যবসা বাণিজ্য কেবল স্টার্টিং করলাম, ভালোই চলতেছে, হুজুর ব্যবসাটা যদি আরো জমজমাট হয়, সব সময় আল্লাহ রাস্তায় পড়ে থাকুন আর সব সময় আল্লাহ রাস্তায় দান করুন। এটা একটা ধোঁকাবাজির কথা, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যেই হালতে থাকো, যেই অবস্থায় থাকো, এই অবস্থান থেকে সেই পরিমাণ মতো তুমি দান করো, ঠিক কিনা বলেন? ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিকা। তোমরা অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। আল্লাহর নবী বলেন, অনেক মানুষ অবসর
কিন্তু কোনো নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, ভালো কাজের সাথে কোনো সম্পর্ক নাই। ইমাম সাহেব যদি আইসা বলে, ভাই মসজিদের মধ্যে 3 দিনের জামাত আসছে, চলেন না দেখি একটু মসজিদে বসেন, আছে না নাই? তখন মসজিদে যাই আরও প্রস্তুত হইয়া মজবুত হইয়া জামু, আর ইমাম সাহেবের সাথে নামাজটা পইরা আবার বাসায় চলে আসমু। একটু বসলে আবার আমাকে ধরবে, আছে না নাই? আছে না নাই? ও বন্ধু, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ সময় দান করেছেন, এই সময়টাকে কাজে লাগানো। আল্লাহর নবী বলেন, এই সময়টাকে, অবসর সময়টাকে দ্বীনের কাজে ব্যয় করো। অবসর সময়টা তোমরা নেক আমল করো, কোরআনুল কারীমের তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল তিলাওয়াত করো। একটা সময় আসবে তোমার ব্যস্ততার জিন্দেগি চলবে, আর বলবে, মালিক একটু সময় পাই নাই তোমাকে একটু ডাকার, তাসবিহ তাহলিল পাঠ করার। ও মালিক, কিভাবে সময়গুলো চলে যাচ্ছে। আর যদি কেউ আসে, ভাই 3 দিনের জামাতে চলেন, অমুক জায়গায় মাহফিল হচ্ছে, চলেন, তখন বলে এখন আমার সময় নাই। কিন্তু সার স্টলে যায় আবার সময় কাটাইতেছে, কোনো কাম নাই। একটা কাম আছে, একটা কাম কি দেখবেন, গীবতের সাথে, শেকায়াতের সাথে, চুগলখড়ির সাথে তার সময়টা ব্যয় করতেছে। যেখানেই যায় এখানেই সমালোচনা, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা যদি কারো গীবত বলতে চাও, তাহলে কি তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? যদি করো তাহলে গীবত গাও। নাউজুবিল্লাহ বলেন। আর এই গীবত এখন ঘি আর বাতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? যারা গীবত বইলা চুগলখড়ি কইরা অভ্যস্ত, এরা পেটের ভাত হজম না হওয়া পর্যন্ত গীবত বলতেই থাকে, আছে না নাই? অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে কঠিন গুনাহ। গীবত হলো জিনার চাইতে কঠিন গুনাহ। তাহলে আমরা গীবত ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ও বন্ধুগণ, আমি বলতেছিলাম, আল্লাহর নবী বলেন ৫ম নাম্বার, মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। মালাকুল মাউত যথা সময়ে চলে আসবেন, ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় চলে আসবে, আপনার প্রস্তুতি থাকুন বা না থাকুন, আপনি বাড়িতে থাকুন বা না থাকুন, আপনি মহল্লায় থাকেন বা না থাকেন, এটা মালাকুল মাউত দেখবে না। যখন নির্ধারিত সময় চলে আসবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালাকুল মাউতকে প্রশ্ন করেছিলেন, ও মালাকুল মাউত, তুমি কিভাবে এত মানুষের রূহ কবজ করো? মালাকুল মাউত ডাক দিয়া বলে, আজরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার হাতের মধ্যে একটা ফলক, এই ফলকের মধ্যে সমস্ত মানুষ, পুরুষ মহিলাদের নাম লেখা আছে, অ্যাড্রেস সহ। কি সহ? অ্যাড্রেস সহ। নাম অমুক, পিতার নাম অমুক, গ্রাম অমুক, থানা অমুক, জেলা অমুক, ওই নাম অনুযায়ী তার নাম লেখা আছে। তার হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যায়, 40 দিন পূর্বে এই পাতাটা, ওই নাম লেখার পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মালাকুল মাউত বলে, পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায়, তখন কিছুদিন পর এই পাতাটা ঝরে পড়ে। আমি মনে করি তার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে, আমি তার বাড়িতে যথাসময়ে হাজির হয়ে যাই।
ঠিক কিনা বলেন? তাহলে মৃত্যুর কি সময় আছে? প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, মালাকুল মাউতের সাথে যুদ্ধ করব, এরকম প্রস্তুতি নিতে হবে নাকি? আরে মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত চলে আসছে। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত আয়েশা বলতেছে, মুসা আমি তো মালাকুল মাউত। আমি কি? মালাকুল মাউত। মুসা আলাইহিস সালামে অনেক থাপ্পড় দিছে, আজরাইলের চোখ সিধা উপরে ফেলেছে। আজরাইলকে আল্লাহর কাছে নালিশ দিতেছে, ওগো আল্লাহ কার কাছে পাঠাইছেন? এ তো জলিলুল কদর একজন পয়গম্বর, আমি তার কাছে তার রূহ আনতে গেছিলাম, দেখেন আমার চোখের কি অবস্থা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি আস্তে আস্তে যাইতা, সে তো পয়গম্বর। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, ঠিক কিনা বলেন? মুসা নবী বলতেন, ওগো আল্লাহ দেখা দাও। আল্লাহ বলেন লান তারানি, দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে অনেক কথোপকথন করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে মালাকুল মউতকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন আর বললেন যাও যাও, গিয়া বলো আমার কালিমুল্লাহ মুসা নবীকে আমার সালাম জানাও, আর বলো তার হাতটা একটা বকরির পিঠের মধ্যে রাখতে, ওই হাতের নিচে যত বকরির পশম আছে ওই পশমগুলো অনুযায়ী তার হায়াত বৃদ্ধি করা হবে, গিয়ে আমার সালাম জানাও। আজরাইল মালাকুল মউত আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার দিলেন। মুসা নবী আর বুঝতে বাকি থাকলো না, সে তো মালাকুল মউত, সে হলো মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ মানলাম, আমার হাতটা বকরির উপরে রাখলাম, হাতের নিচে যত পশম আছে অত হায়াত আমাকে আল্লাহ তাআলা দিবেন, এরপরে কি হবে? তখন মালাকুল মউত বলে, এরপরে আপনি আল্লাহর কাছে ফিরে যাবেন, আপনার মৃত্যু হবে। ও মালাকুল মউত, আল্লাহ তাআলা যেহেতু তোমাকে পাঠাইছে, আল্লাহ তাআলার সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আমি আর হায়াত চাই না, আমি আর বাঁচতে চাই না। আল্লাহ পাক আমার মৃত্যুটা পছন্দ করেছেন, আমি আল্লাহর দিদার লাভ করতে চাই। ও মালাকুল মউত, নাও তুমি আমার জান কবজ করো। আমরা কি মুসা আলাইহিস সালামের মতো আজরাইলে জিগাইব? কি গন জিগাইব নি? আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞান দান করেছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ লয়ার, কেউ অনেক বড় সাহিত্যিক, গবেষক আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা মানুষকে অনেক জ্ঞান দান করেছেন। 5 প্রকারের জ্ঞান আল্লাহ রব্বুল আলামিন কোনো নবীকে দেয় নাই, কোনো ওলিকে দেয় নাই, কোনো মানুষকে দেয় নাই। এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ তাআলা বলেন 5 প্রকারের জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলামিন মওজুদ করে রেখে দিয়েছি। 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে কেউ জানেনি। জানেন কে? জোরে বলেন, জানেন কে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আসমান থেকে কখন বৃষ্টি বর্ষণ হবে কেউ জানেনি। জোরে বলেন, কেউ জানেনি। জানেন কে? জোরে বলেন, কে জানেন? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মাতৃ গর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কে জানেন? কে জানেন? এরপরে কইবেন হুজুর ডাক্তারখানা গেলে তো কম্পিউটার কথা কয়। কি গন? ডাক্তারখানা গেলে তো কম্পিউটার কয়, আর এটা ছেলে হবে, এটা মেয়ে হবে, আছে না নাই? কম্পিউটারের কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন
ওই মাটি গড়বে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত কম্পিউটার কোনো শক্তি নাই সে সঠিক বলতে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে কি আছে ছেলে না আমি, আল্লাহ যখন কমপ্লিট করবেন তখন কম্পিউটার বলতে পারবে। আল্লাহ কমপ্লিট না করা পর্যন্ত কম্পিউটার বলতে পারে না। ঠিক কিনা বলেন? 3 নম্বর। 4 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি রিজিকের মালিক হবেন, আপনার রিজিক কোথায় জানেননি আপনি? আমি জানিনি, জানেন কে? জুড়ে বলেন জানেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, অনেক সময় এরকম হয় দাওয়াত এক জায়গায়, মনে নাই বাসার মধ্যে খেতে বসছেন, হঠাৎ করে ফোন আসছে, ওরে আব্দুল আলী আসো তোমার আমার বাড়িতে দাওয়াত। আমি তো খেতে বসবো। না না না, খেতে পারবা না, এখন আসো। আল আন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তার মানে হলো রিজিকের মালিককে, রিজিকের মালিককে জুড়ে বলুন আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার হলো আপনি কোথায় মারা যাবেন, আপনি কোন এলাকায় মারা যাবেন, কোন থানায় মারা যাবেন, কোন জেলায় মারা যাবেন, কোন ঘরে মারা যাবেন, আপনি আমি জানিনি। জানেন কে? জোরে বলেন জানেন কে? এই 5 প্রকারের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই, কোনো মানুষকে দেয় নাই, কোনো ওলিকে দেয় নাই, কোনো আল্লাহর বন্ধুকে দেয় নাই, কোনো পয়গম্বরকে দেয় নাই, এমনকি আপনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দেয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, 5 নাম্বার হলো আল্লাহর রাসূল শাবান মাসে আমল করার জন্য বলেন যে তোমার হায়াতকে কদর করো, এই জিন্দিগিটাকে কদর করো তোমার মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসলে তো চলেই যেতে হবে। ঠিক কিনা বলেন? না এরকম কেউ আছে মৃত্যু যখন আসবে, মালাকুল মউত আসবে, তখন 5 লাখ টাকা দিয়ে দিন? আসেনি? কোনো কিতাবে আসেনি যে 5 লাখ টাকা দিলে আজরাইল মালাকুল মউত ফিরে যাবে? আসেনি? আরে ঘুষ চলেনি আজরাইলের কাছে, আজরাইলের কাছে ঘুষ চলে কবরে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? ঠিক কিনা? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। ঠিক কিনা? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরি শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া? যাওয়ার জায়গা আসেনি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমার হুকুম যদি ভালো না লাগে, আমার আদেশ নিষেধ যদি ভালো না লাগে, আমার জমিন যদি ভালো না লাগে, তাহলে তোমরা এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাও।
ও আমার বন্ধুগণ, আল্লাহর কথা অনুযায়ী আপনি যদি রাগ করেন, বাংলাদেশ যদি ত্যাগ করেন, ইন্ডিয়ার মধ্যে যান। ইন্ডিয়ার জায়গাটা কার? ইন্ডিয়ার জায়গাটা কার? আপনি যদি আমেরিকা যান, আমেরিকার জায়গাটা কার? তার মানে হলো বাংলাদেশে থাকলে আল্লাহর হুকুম মানতে হবে, ইন্ডিয়াতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আপনি যদি লন্ডন আমেরিকাতে যান, এরপরেও আল্লাহর গোলামি করা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা পালিয়া, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে গো থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী বলেন, তোমার হায়াতে জিন্দেগি থাকতে তুমি কবরের সামানা তৈরি করো, মৃত্যু যখন চলে আসবে আর সময় পাইবা না। এই জন্য আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসিহি ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহর নবী বলেন যে কবরের সামানা যে তৈরি করে সে হলো বুদ্ধিমানের, সে হলো বুদ্ধিমান লোক, সে হলো ভালো বুদ্ধি রাখে। 1 নাম্বার বুদ্ধিমান লোক। দুনিয়ার সব করছে, বাড়ি করছে, গাড়ি করছে, সংসার স্ত্রী যা আছে সব করছে, কিন্তু কবরের সামানা করে নাই। তাহলে সে আসল বুদ্ধিমান লোক না। ঠিক কিনা বলেন?